দর্শক, নিউ ইয়র্ক সিটিতে পবিত্র ঈদুল আজহার পশু কোরবানির পর ব্যবস্থাপনা করা হচ্ছে বিভিন্ন সুপার শপ এবং গ্রোসারির মাধ্যমে। সে ব্যবস্থার তথ্য জানাচ্ছেন রিপোর্টার শরীফুল ইসলাম। ধন্যবাদ নাফিজা। যে পবিত্র ঈদুল আজহার যে নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু যে কোরবানির একটা অনুষঙ্গ থাকে, কোরবানি দেয়া পবিত্র ঈদুল আজহার একটা অন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেটা কিন্তু ইতিমধ্যে চলছে। যেহেতু নিউ ইয়র্কে বেশিরভাগ মানুষ কিন্তু বিভিন্ন গ্রোসারি বা সুপার শপের মাধ্যমে কোরবানি দেন, ব্যক্তিগত উদ্যোগে খুব কমই কোরবানি দেওয়া হয়। যেহেতু এখানে কোরবানির দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবিধান থাকে, বাংলাদেশে যেহেতু উন্মুক্ত স্থানে কোরবানি দেওয়া হয়, এখানে কিন্তু সেই অবস্থানটা নেই না থাকার কারণে মূলত সাধারণ মানুষ বিভিন্ন গ্রোসারির মাধ্যমে পশু জবাই দেন। আমি আছি এখন একটি গ্রোসারি শপে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যারা এখানে আছেন তারা কিন্তু সবাই কর্মব্যস্ত সময় পার করছেন। তারা এই যে খামারগুলো থেকে যে পশুগুলো জবাই হয়, সেই জবাই হওয়ার পরে মূলত এখানে নিয়ে আসা হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ছুরি কিংবা যে যন্ত্রপাতি, সেগুলোর মাধ্যমে কিন্তু ছোট করা হচ্ছে এবং এগুলো পরিবার হাতে তুলে দেওয়ার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়ার চেষ্টা করছেন তারা। যে এই কর্মযজ্ঞ কিন্তু মাত্র শুরু হয়েছে যদি বলা যায়। এটা কিন্তু আস্তে আস্তে সময় কারণের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে বাড়বে। আমি কথা বলতে চাই একজনের সাথে যিনি পশু জবাই দিয়েছেন। আপনি যদি একটু আসেন, আপনার সাথে একটু কথা বলতে চাই যে যেহেতু আপনি পশু জবাই দিয়েছেন, বাংলাদেশের এখানে পশু জবাইয়ের ক্ষেত্রটা প্রেক্ষাপটটা একটু ভিন্ন বা আলাদা। আপনি আপনার অভিজ্ঞতাটা যদি বলেন যে এখানে পশু জবাই দেওয়ার ক্ষেত্রে কেমন লাগছে আপনার কাছে। ধন্যবাদ ভাই। দেশে এবং প্রবাসে সবাইকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদুল আজহার শুভেচ্ছা। আসলে আমরা এখানে প্রতিবারের ন্যায় এবারেও পশু কোরবানি দেয়। আপনারা জানেন দেশে আমরা যে বাড়ির আঙ্গিনায় যেভাবে পশু কোরবানি দিই, প্রবাসে একটু ভিন্ন। আমরা দুই রকম এখানে কোরবানি, একটা হলো গ্রোসারিতে যারা সময় ব্যস্ত থাকেন তারা গ্রোসারিতে কোরবানি দেন, আর আমরা যারা সময় থাকে তারা ফার্মে দেওয়ার সুযোগ আছে। আমরা যেমন আমি ফার্মে গিয়েছিলাম গত রাত্রে, ওখানে ফজরের নামাজ এবং ঈদের নামাজ শেষ করে আমরা গরু কোরবানি দিই এবং ওখানে বড় বড় পিস করে আমরা নিয়ে আসি গ্রোসারিতে। এখন এখানে আপনারা দেখতেছেন যে ছোট ছোট করে কাটা হচ্ছে, এটা 7 ভাগ করা হবে। আপনারা জানেন এখানে আরেকটা যেটা আমরা দেশের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার একটা নিয়ম আছে। এখানে প্রবাসে আমরা যারা কোরবানি করে না তাদের মধ্যে এই কোরবানির গোস্তগুলি আমরা বিলিয়ে দিই। তো আমরা এখানে 7 ভাগে কোরবানি করা হয়, যেহেতু এখানে ব্যয়বহুল কোরবানি আপনারা জানেন। এর আমরা বিভিন্ন ফার্মে যাই, এখানে মোটামুটি কোরবানি করতে হয় আর কি। নাফিসা, যেটা শুনছেন আপনি তার কাছ থেকে যে আসলে পশু জবাই করার ক্ষেত্রে এখানে যে কিছু নির্দিষ্ট নিয়ম বা নীতিমালা আছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অধিকাংশ মানুষই এই যে সুপার শপের মাধ্যমে কোরবানি দেন, যে কারণে যে ফার্মগুলো থেকে আসতে একটু সময় নেওয়ার পর থেকে কিন্তু এখানকার যে ব্যস্ততা সেটা শুরু হয়েছে। কিছুক্ষণ পর কিন্তু সাধারণ আরও মানুষ আসতে শুরু করবেন, যারা এখান থেকে তাদের কোরবানির যে পশু সেটা বুঝে নেবেন। তো আমার কাছে এই ছিল মূলত এই যে ব্রুকলিন থেকে পশু জবাইয়ের সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।